জমা জল থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনস হতে পারে, ফাঙ্গাল ইনফেকশনস হতে পারে। এই যে জলটা জমে আছে তার সঙ্গে ধরুন ড্রেনের জল এগুলো এসে মিক্স হচ্ছে, এবং তার সঙ্গে অনেক রকম জীবাণু ওর সঙ্গে ক্যারি করে আনছে আর কি। তো যে পায়ে যে জলটা লাগছে সেখান থেকে ধরুন একটা ফাঙ্গাল ইনফেকশন তো খুব কমনলি হয়, বিকজ এই জলের মধ্যে ফাঙ্গাস থাকে। পায়ে যেটাকে হাজা হওয়া বলে, যেটাকে আর কি আমাদের বাংলা ভাষায়, সেটা একটা হচ্ছে। সেটা নয় ট্রিট করা অনেকটা ইজি, অসুবিধা হয় না, কিন্তু তার থেকে কঠিন হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো। ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে আমাদের পায়ের মানে আঙুলের যে ফাঁক আছে সেই ফাঁক থেকে ব্যাকটেরিয়াগুলো ঢোকে, এবং সেই জায়গাতে লোকালি একটা ইনফেকশন করে, লাল ভাব হয়, ব্যথা হয়, এবং সেটা বাড়তে থাকে। এটাকে বলে সেলুলাইটিস। এই জিনিসটা কিন্তু খুব কমনলি আমাদের হয়। আরেকটা খুব মারাত্মক একটা রোগ হয়, সেটা হচ্ছে লেপ্টোস্পাইরা, যেটা আমরা অনেকবার বলে থাকি আর কি, যে ইঁদুর যারা থাকে, ট্রেনে থাকে, আশেপাশে থাকে, তাদের ইউরিনের মধ্যেই ব্যাকটেরিয়াটা থাকে। এবং যখনই জল জমে তখন ইঁদুর তো ওই চত্বরে থাকতে পারছে না, অনেক সময় ডুবে যাচ্ছে বা চলে যাচ্ছে অন্য জায়গায়, কিন্তু ইউরিন যেটা হয় ইঁদুরের সেটা কিন্তু জলের মধ্যে মিক্স হয়ে যায়, এবং সেটা থেকে এই লেপ্টোস্পাইরা জীবাণুটা সেই পায়ের ওখান দিয়ে ঢোকে, শরীরের মধ্যে প্রবেশ করে এটা একদম সিস্টেমিক একটা রোগ করে। নর্মাল ব্যাকটেরিয়া ইনফেকশন সেলুলাইটিসটা লোকাল জায়গায় করছে, ওটা কিন্তু চট করে আমাদের সিস্টেমের ভেতরে আসে না, যদি না খুব বেশি ছড়িয়ে যায়। লেপ্টোস্পাইরাটা কিন্তু সোজা এসে লিভারটাকে আগে ধরে, জন্ডিস হয়, তারপরে হচ্ছে জ্বর হয়, এবং বমি হয়, অনেক রকম প্রবলেমস হয়, কিডনিকে লাস্টে এফেক্ট করে, কিডনিতে ইউরিন আউটপুট কমে যায়। এরকম কিছু কিছু মারাত্মক রোগ কিন্তু এই জলে পা দিলে কিন্তু হতে পারে। যাদের ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে কতটা ডেঞ্জারাস এই বিষয়টা? ডায়াবেটিক পেশেন্ট তো আরও বেশি ডেঞ্জারাস। ওদের যদি সুগারটা বেড়ে থাকে এবং সুগার আনকন্ট্রোল রয়েছে, তাদের কিন্তু এই ইনফেকশনগুলো ছোট থেকে বড় হতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি এটা সিভিয়ার হওয়ার চান্স বেড়ে যায় আর কি। এবং যেহেতু সুগার বেশি, ওই জন্য ইমিউনিটিটাও কম, বডি লোকালি জায়গাটাকে আটকে রাখতে পারে না। সেলুলাইটিস যদি হয় এটা কিন্তু বেড়ে গিয়ে শরীরের মধ্যে অন্য জায়গায় প্রবেশ করতে পারে, আর এটা শরীরের মধ্যে বেশি ছড়াবে। সেপসিস হয় যেটা, সেলুলাইটিস থেকে এটা সেপসিস মানে শরীরের মধ্যে ছড়াচ্ছে। ওষুধ হয়তো কেউ খেলো না, ভাবলো যে ঠিক আছে ড্রেসিং করে নি ঠিক হয়ে যাবে, বা লেপ্টোস্পাইরা হলে তো সেটা একটা মারাত্মক লেভেলে চলে যায় আর কি। তো যদি কেউ এরকম জলের মধ্যে পা দিয়ে গেছেন আর কিছুদিন পরে জ্বর আসছে, তো যখন ডক্টরের কাছে যাচ্ছেন অবশ্যই বলবেন যে আমাকে এরকম একটা জলা জায়গা দিয়ে আমাকে যেতে হয়েছিল। তাহলে কি তখনই ডাক্তারের মাথায় এসে যাবে যে হ্যাঁ এটা কিন্তু একটা লেপ্টোস্পাইরা হতে পারে। জ্বর এসছে, আস্তে আস্তে জন্ডিস বাড়ছে, তারপরে আরও খারাপ হচ্ছে যখন কিডনি এফেক্ট করছে, তো এরকম আস্তে আস্তে এক একটা অর্গান লেপ্টোস্পাইরা ধরতে থাকে আর কি। যদি সেলুলাইটিস খুব মারাত্মক লেভেলে চলে যায়, যখন দেখা যাচ্ছে যে উপরে চামড়াটা পুরো খেয়ে নিয়েছে, আস্তে আস্তে নিচে মাসেলের দিকে যাচ্ছে, এবং এটা ওপর নিচে থেকে ওপর দিকে উঠছে, মানে নিচে ধরুন নিয়ের তলায় আছে, এখন ওপর দিকে আছে, থায়ের দিকে উঠছে। যদি চামড়াটা ওখানে দেখা যাচ্ছে যে পুরো কালচে হয়ে গেছে, সেইখানে কিন্তু একটা চান্স থাকে যে ওই জায়গা থেকে কিন্তু পুরো জায়গাটাকে নিয়ে নেবে, এবং ওখানে আমাদেরকে অপারেশন করে যে মরা চামড়া, মরা টিস্যু, সেগুলোকে বাদ দিতে হয়। কি কি সিমটম দেখলে আমরা ডাক্তারের কাছে আসবো? জ্বর সবার আগে, ডেফিনেটলি জ্বর হলে আপনাকে ডক্টরের কাছে যেতেই হবে। আপনি যদি পায়ে দেখতে পাচ্ছেন যে লালচে যে ভাবটা সেটা আরও বেশি বাড়ছে এবং খুব দ্রুত বাড়ছে এবং ওপর দিকে উঠছে, ডেফিনেটলি যেতে হবে। লেপ্টোস্পাইরা হলে জ্বরটা তো থাকছেই, তার সঙ্গে ধরুন খেতে পাচ্ছি না, বমি পাচ্ছে। প্রথমেই জন্ডিসটা বোঝা যায় না, প্রথমে হচ্ছে মানে খাওয়াটা কমে যাচ্ছে। নর্মাল জ্বরে তো চট করে খাওয়াও তো কমে যায় না, কিন্তু খাওয়া কমে গেছে, বমি বাড়ছে, এরকম যদি হয় তখন ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে হবে, মানে জন্ডিস হওয়ার আগেই যেতে হবে বেসিক্যালি। বর্ষাতে এই যে আরবান যে সেট আপগুলো আছে, মানে সিটিতে যে জল ঠলগুলো যেগুলো জমে, তার ভেতরে ওয়ান অফ দ্য মেজর প্রবলেম হচ্ছে জলটার সাথে সিভারেজের জল এগুলো সমস্ত মিক্স হতে থাকে, ঠিক আছে? তো সেখান থেকে না আমরা মোটামুটি ধরো গ্রসলি 3 রকমের জিনিস দেখতে পাই। একটা হচ্ছে সে জমা জলে হাঁটলে একটা স্কিন ইনফেকশানস হতে পারে, জমা জলের কন্ট্যাক্টসে এলে একটা হতে পারে। 2 নম্বর হচ্ছে এই জলটা যদি মোটামুটিভাবে আমরা যে জলগুলো খাই সেগুলোকে যদি কন্টামিনেট করে, তাহলে হেপাটাইটিস, যেটা থেকে জন্ডিস, যেগুলোর থেকে হয় টাইফয়েড, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কিছু 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 হয়। আরেকটা জিনিস যেটা জল জমার আফটার এফেক্ট হিসেবে যেটা দেখা যায়, সেটা হচ্ছে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো সমস্যা, ঠিক আছে? এই জিনিসগুলো 3টি জিনিস প্রত্যেকবার জমা জলের পর থেকে আস্তে আস্তে করে বাড়তে থাকে।
এবারে যদি ধরুন স্কিন ইনফেকশনসের ব্যাপার হয়, সেটাতে নানা রকমের সিচুয়েশনস আমরা দেখি। কারো পায়ে হয়তো কোথাও কেটে গেছিলো, সেই জায়গাটাতে কন্ট্যাক্টে এলো, সেখানে একটা ইনফেকশন হয়ে রইলো। সেই ইনফেকশনটার জন্য মোস্টলি ধরো এসকেরিশিয়া কোলাই, ক্লেবশিয়েলা এই ধরনের ব্যাকটেরিয়াগুলো মোস্টলি থাকে। কিছু কিছু সময় খুব বেশি রকমের ইনফেকশন হয়ে যায়, এবং সেটা যদিও আরবান সেট আপে আমরা একটুখানি কম দেখি। ধরো লেপ্টোস্পাইরোসিস বলে একটা ডিজিজ হয়, ঠিক আছে, তাতে জন্ডিস হয়, কিডনি ফেলিয়ার হয়, এবং সেগুলো কিন্তু এইরকম ধরো স্কিন কন্ট্যাক্টস এইরকম জায়গার থেকে ওই জিনিসগুলো যেতে থাকে। ডেঙ্গুটা কীরকম হয়, ডেঙ্গুটা না, যদি এই যে এখন যেরকম কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, এই সময় ঠিক ডেঙ্গুটা পাবে না। এবার কী হবে, যখন খেপে খেপে বৃষ্টিটা হবে, অল্প অল্প করে জল জমছে বিভিন্ন জায়গাতে, সে জলগুলো ড্রেন হচ্ছে না, সেই সমস্ত সিচুয়েশনে কি হয় যে আস্তে আস্তে ডেঙ্গুটা বাড়তে থাকে। সেই জন্য আমরা প্রত্যেকবার ইন অ্যান্ড অ্যারাউন্ড পুজোর সময়, মানে অক্টোবর নভেম্বর এই টাইমটাতে আমরা ডেঙ্গুর পিকটা দেখতে পারি। ব্যাকটেরিয়াল ইনফেকশনের ভেতরে যেটা প্রথম যে কথাটা বললাম না, যে সিওয়ারেজের সাথে মিক্সিং, তো সেটা হচ্ছে হিউম্যান স্টুলের ভেতরে যে যে ব্যাকটেরিয়াগুলো আসতে পারে সেগুলো সবকটাই থাকে ওর ভেতরে। তার ভেতরে কীরকম থাকে, ধরো ইনফেকশন বলতে কিছু কিছু আনকমন ব্যাকটেরিয়া, আনকমন বলবো না, আমাদের কাছে কমন, বাট লোকে হয়তো নাম জানে না। এসকেরিশিয়া কোলাই, ক্লেবশিয়েলিয়া নিউমোনি, ঠিক আছে, এগুলো হচ্ছে সেরকম। সালমোনেলা টাইফি যেটা টাইফয়েড করে, ভিব্রিও কলেরি যেটা কলেরা করে, ঠিক আছে, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু প্রকোপগুলো অনেক বেড়ে যায়। এখন আমরা অনেকেই ডায়রিয়া নিয়ে ভর্তি হন, আর এখন আমাদের মলিকুলার টেস্টিংগুলো এসে গেছে, তো সেখানে আমরা অনেক সময় দেখি কি সিঙ্গেল ব্যাকটেরিয়া নয়, মাল্টিপল ব্যাকটেরিয়ার এফেক্ট হয়েছে, ঠিক আছে। এরকমও অনেক সিচুয়েশনে পাওয়া যায় যে একসাথে দুটো তিনটে ব্যাকটেরিয়া এফেক্ট করছে।